শবে বরাত এমন একটি রাত, সেই রাত্রির অসংখ্য হাদিসগুলো আছে। আমার নবীজি আয়েশা সিদ্দিকারে কইছেন, গো আয়েশা, শাবান চাঁদর 14 তারিখ যে রাত্রি যেটা আছে বড় ফজিলতওয়ালা বরকতওয়ালা রাত। এই রাত্রির মধ্যে তুমি তার ইবাদত বন্দেগী করো বলে কিতাব নবীজি ফরমাইছেন, এই রাত রহমতের রাত, সেই রাত বরকতের রাত, এই রাত মানুষের মাগফিরাতের রাত, এই রাত মানুষের বাজেটের রাত। যার কারণে তুমি তান শবে বরাত রাত্রির মধ্যে যতটুকু সম্ভব গো আয়েশা আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে তুমি দেন সময় কাটাও। ও রাত আমি কয়েকটা আমল আপনাদের শিখাইয়া দিয়ার বাবা। আগামী 25 তারিখ দিনগত রাত আমরা দেখলাম ডায়েরির মধ্যে বা বিভিন্ন ক্যালেন্ডারের মধ্যে দেখা যায় 25 তারিখ দিনগত রাত চাঁদর তারিখ হিসাবে শবে বরাত রাত। এদিন দিনের বেলা সুন্দর করিয়া ভালো করিয়া গোসল করি লাইবা, সূর্য যেমনে অস্ত যাইব মাগরিবের নমাজ যখন পড়ি লাইবা, মসজিদ গিয়া হোক ঘরে হোক মাগরিবের নমাজ পড়িয়া আর কি করক্কা দয়া করিয়া সারায় মাগরিবের নমাজের পরে 6 রাকাত আওয়াবিন নমাজ পড়ক্কা। আওয়াবিন নমাজ পড়ক্কা 6 রাকাত বাদাল মাগরিবি 60 রাকাতিন, 6 রাকাত নমাজ 20 রাকাতের কথা আছে। 6 রাকাত নমাজ যদি কোনো বান্দা আকলে পড়েন নাওয়াইতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল আওয়াবিন সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। যদি নিয়ত ভুলি যান পারেন না, আল্লাহ আমি আল্লাহর ওয়াস্তে 2 রাকাত আওয়াবিন সুন্নাত নামাজ নফল নামাজ আমি 2 রাকাত নামাজ পড়িয়ার, এটা নফল নামাজ সুন্নাত কইয়া নিয়ত করা করতে পারবা, কোনো বাধা নাই। এই নামাজ 6 রাকাত যদি কোনো বান্দা বান্দিরা জীবনে যদি পড়েন তাদের পিছনের 12 বছর গুনাহ আল্লাহ মাফ দিলেন। সুবহান। 6 রাকাত পড়িল্লা, 6 রাকাত পড়িয়া যদি তসবিহ হাতে লইয়া ভারণ 1 লক্ষ বার পড়িতা মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা ভারতা না। 1 লক্ষ বার মাশাআল্লাহ পড়াত লাগলে মাথায় ঘুরিয়ে পড়বো, বুঝাইছেন? হাসাও ভাড়া যায় না। 1 লক্ষ বার যদি ভারণ কোনো বান্দা বান্দি হলে মিলিয়া যদি বলেন ঠিক আছে, তবে 1 লাখ সম্ভব না। 1 লক্ষ বার মাশাআল্লাহ যদি কোনো নেক ইরাদা লইয়া যদি পড়েন আল্লাহর যাতে 1 লক্ষ বার মাশাআল্লাহ মাশাআল্লাহ শব্দ পড়িলাইলে আল্লাহর বান্দাগুলোর নেক মকসুদ রে নেক ইরাদারে আল্লাহ বড় জলদি পুরা করিলেন। হক্কা সুবহানাল্লাহ। আচ্ছা ফারসুন না সালাতুত তাসবিহ নামাজ পড়েন। সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত আছে, 4 করে নিয়ত। এই 4 রাকাত নামাজ পড়িলে জানা ওয়া জানা সগীরা কবিরা 4টা গুনাহরে আল্লাহ মাফ দেন। জানা ওয়া জানা সগীরা কবিরা গুনাহ আল্লাহ মাফ দেন। এর লাগে শবে বরাত রাত্রির মধ্যে যদি ভারত আপনি আপনার আমার কি করতাম, সালাতুত তাসবিহ নফল নামাজ খানাইন্দা পড়িতাম। ই নামাজ পড়িসলা নিলা আসুন দেখাও দেখি আট উঠক আছেন আসুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ বেজান আসো যেতেন পড়িছেন না ওরি আট উঠে না যান সাক্ষী মাশাআল্লাহ বাক্কা ফড়নেওয়ালা পাইছি, শুক্রিয়া। সালাতুত তাসবিহ নামাজ একবার পড়িলে দেখবার জীবনে পারবা, পড়া সহজ কিন্তু বেড়া লাগি যান এক মনে পড়িতা বেড়া লাগি যান। এই নামাজটা পড়ার চেষ্টা করেন, ওয়াজিবার মধ্যে পাইবা, নামাজ শিক্ষার মধ্যে পাইবা। তবে আমি 1 রাকাত দেখাইয়া দিলাই আর সব কিন্তু আলা 1 রাকাত দেখাইলে বাকি 4 রাকাত ওলা সমান। দেখো কাফালা নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিন সালাতুত তাসবিহ সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। তহরিমা বান্দিবা নমাজ আমরা একবার তহরিমা ওলা বান্দি সহি তরিকা হইল তহরিমা বান্দা খান পর্যন্ত ওলা আত কিবলা মুখা থাকতো সহি তরিকা শুদ্ধ মানে খান তো তুললে ওইব সেও যদি খালি ও নেগি ওইব, কিন্তু সহি তরিকা হইল কি আপনি পুরা মানে কিবলার 2খান হাত কিবলা মুখা থাকতো আর খান পর্যন্ত আপনার আতর আঙ্গুলগুলো সমানে থাকতো। আল্লাহু আকবার। তাহরিমা বান্দিতে আমরা তাহতা সূরা নাবির নিচে হইল গে আমরা আবু হানিফার মযহবর নাই, ইনো শাফি মযহবর তাখতা পারেন, কোনো বাধা নাই।
ইমাম শাফি সাহর কল যারা মানছেন শাফি মজহব নে মানছেন শাফি সাহর মজহব হইল গে নাবির উপরে মানে বুকুর উপরে ওলা বান্দা দেখছেন না নীলা নমাজ পড়ো এনতান ফড়িত্রা ওর কোনো বাধা নাই খাওয়া আসিবা না একবারে হইয়া আল্লাহ এটা কি জাত নমাজ রে ডরাই যার কিছু মানছি সৌদি আরব গেলে দেখবা কত জাত নমাজ আছে বাবা মক্কাত গিয়া নিজে দেখি আইলাম এক বুড়া আছেন তহরিমা বান্ধন না ডাইরেক্ট হাত ছাড়িয়া খাড়াও তহরিমা নাই ই বান্দা বান্দির খারবার না ডাইরেক্ট ছাড়া ও তো বেটা খাড়া হইছে পড়ে বুঝাইছেন ও ই এক বুড়া আছো শাফি মসবর বেশিরভাগ শাফি ইমাম শাফি সাবর বেশিরভাগ মানুষ আবু হানিফার কৌলর মানুষ সৌদি আরব গেলে কম পাওয়া যায় অন্যান্য কান্ট্রিত আছেন তবে বেশিরভাগ সৌদিত এই বিশেষ করে ইমাম সাবর মানুষ ওরে আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে সাইর মজহব আমরা সাইরটা মজহবরে আমরা মানি বিশ্বাস করি তবে একটা মজহবরে আপনি মানতা কিন্তু সাইরজন ইমাম সাবরে আমরা মানি এরারে আমরা বিশ্বাস করি মানিন না মানি সাইরজনের ইমাম সাবর 60টা মত আছে না নাবির নিচে আর নাবির হ্যাঁ একজনের হইলে ছাড়িয়া তো বিশেষ করিয়া সৌদি আরব গেলে দেওয়া কত ধরনের নমাজ আমি মহারাষ্ট্র মুম্বাইতে এখানে নমাজও গেছিলাম হলে একবার মসজিদও গিয়া দেখি এরা লাকড়ির টুকরা সজ্জা দেয় বুঝাইছি এরা একগুলো কিতা করেন সবর লগে লাকড়ির টুকরা আছে বা মসজিদে থোয়া আছে এরা ই মাটি ফাঁকা সজ্জা দেয় না টুকরা ওখানে লাগে ওখানে সজ্জা না দিলেও হয় বিভিন্ন ধরনের মানুষ আছে এর লাগে আমি যে দেখাইলাম আল্লাহর বন্দেগান তহরিমাওয়ালা বান্দিলেই বা বান্দার লগে লগে ফড়িলাক্কা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা সারা শিকিলাক্কা সামনে সবে বড় তার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা খায়রুক ফড়িলাইনা ফড়িয়া আপনি ফড়িলাইবা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওজন তসবিহ যেগু ওগু 15 বার হইলা পড়িতা কতবার 15 বার ফলা সুবহানাকা ফড়িয়া এর বাদে ওগু তসবিহ 15 বার ফড়িয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফড়িয়া সূরা ফাতিহা ফড়িয়া মনে করক্কা ইন্না আনজালনা বালাম তারাও ফড়িছেন যে কোন একটা সূরা ফড়িছেন সূরাটা শেষ করিয়া রুকুত যাইবার আগে আবার পড়িবা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 আর 10 হইল 25 বার তারপরে আল্লাহু আকবার কইয়া রুকুত গিয়া রুকুর তাসবিহ আদা করবা সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বা 5 বার পড়িলা 7 বারও পড়িলা এটা আপনি যতবার পারেন নিসর হত 3 পড়িয়া হো তাসবিহ গু 10 বার 25 আর 10 হইল গিয়া 35 রুকুত তাকি খাড়া ইয়া রাব্বানা লাকাল হামদ কইয়া আরো 10 বার হইল গিয়া 45 সজ্জাত গিয়া আরো 10 বার হইল গিয়া 55 সজ্জাত তাকি বসিয়া মাগফিরলি পড়িয়া আরো 10 বার হইল 65 আবার সজ্জাত গিয়া আরো 10 বার হইল গিয়া 75 এক রাকাত 75 হইলে 4 রাকাতে সেই তাসবিহটা 300 বার আদায় হই গেল গিয়া এই নামাজ পড়িয়া যখন বান্দারা দোয়া করত এই দোয়া আল্লাহর কাছে ঘুরাইয়া দেন না যার কারণে সালাতুত তাসবিহ নামাজ নবীজি ফরমান যদি ভারো প্রতিদিন পড়ো প্রত্যেক দিন ভারো না তুমি তান সপ্তাহে একদিন পড়ো সপ্তাহে ভারো না মাসও পড়ো মাসও ভারো না বৎসর তুমি তান পড়ো বৎসর ভারো না তোমার জিন্দেগিতেও সেই নামাজটা তুমি একবার পড়ো কত গুরুত্ব হইছে না যদিও নফল ইবাদত নবীজি মত তবু জিন্দেগিতে তুমি এই নামাজটা একবার পড়ো রে বান্দা এর লাগি সালাতুত তাসবিহ নামাজ পড়কা সর্বরাতর রাত এমনি জুমার রাতে পড়েন না কোনো বাধা নাই যেহেতু নফল নামাজ সুন্নত হইয়া নিয়ত করতে পারবা যার জন্য আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া এই যে নফল নামাজ যেটা আছে দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে আপনারা পড়কা আমি আরো কইয়া দিয়ার সবে বরাতর রাত বেশ করিয়া পড়িবা যারা পারেন না ওটা বেশ করি পড়িবা আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইগু পারবেন না সারাই বেশ করি পড়েন না তাসবিহ তলিয়া 700 বার পড়িলে বালা 700 বার আস্তাগফিরুল্লাহ
700 বার ইয়া রাজ্জাকু, 700 বার পড়ক্কা ইয়া শাফি, কারণ পড়িলে মানুষের বেমার আল্লাহ শিফা দেয়। যদি খেওরের বেমার কমের না, ইয়া শাফি আল-আমরাদ, ইয়া শাফি আল-আমরাদ, ইয়া শাফি আল-আমরাদ 700 বার পড়ক্কা। 700 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, 700 বার পড়িলে আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু, আল্লাহ আপনার জমিনের মধ্যে বেশিমার রিজিক আতা করবা, যার জন্য সবে বরাত রাত মানুষের রিজিকের বাজেট আল্লাহ করে। খেওরের কমে খেওরের বাড়ে, কমব কারার জানি ফটো আটিয়া ভাগাইয়া মোবাইল ছাড়াই যদি হাঁটাই না বুঝেছি দিবা। এদিন খালি দোয়া করক্কা আল্লাহ রিজেক আপনার বেশ করিতা, রুজির বালা লাইন আল্লাহ করিতা, মাফির সওয়াল করতা, মাফ আল্লাহর কাছে মাফ চাইতা এদিন রাত। আর যদি পারেন তাহলে ও আয়াতটা পড়িবা বেশ করিয়া, ও মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। যদি পারেন ও আয়াতটা পড়িবা, পারেন না তো বাট্টিও পড়ি লইবা, ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। যাই হোক, এর জন্য আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ ফরমায়েন, তুমি দেন আল্লাহর কাছে দোয়া করো, ছেলে পাইবার প্রয়োজন, মেয়ে পাইবার প্রয়োজন, তুমি দেন দোয়া করো। 2 নম্বরে যাই আরেকজন ফেরেশতা যায়, প্রত্যেক মায়ের পেটের সন্তানের আজলের মধ্যে 4টা জিনিস লেখন। 1 নম্বরে লেখন হায়াত কতটুক, 2 নম্বরে মৌত কিভাবে হইব, 3 নম্বরে রিজেক কতটুক হইব, 4 নম্বরে সন্তানটা নেককার হইব না বদকার হইব। 4টা তার আজল লেখন। এর লাগি গর্ভধারিণী মহিলা বা তার স্বামী কিতা কইতা আল্লাহর কাছে দোয়া করতা, কইতা আল্লাহ আমরার ছেলেটার হায়াত বাড়াই দিও, অ্যাক্সিডেন্টর মৌতটা কি আপনি পানা দিও, আল্লাহ নেককার औलाद আপনি বানাইয়া দিও। হইয়া কিতা করতাম, ওলা দোয়া করতাম, বক্কা এইভাবে দোয়া করতাম। তারপরে ইয়া দেখছে গিয়া আরেকজন ফেরেশতা সেই মহিলার নিকটের মধ্যে যান, বাবা বলে কোন মহিলার কাছে যান, গর্ভধারিণী মহিলার কাছে যায়। আর একজন ফেরেশতা 3টা অন্ধকারের ভিতরে নিয়ে রূহটা নিয়ে পৌঁছাইয়া। একটা অন্ধকার হলো মায়ের পেটের ভিতরে অন্ধকার, 2 নম্বর হলো সন্তানের ভিতরে একটি অন্ধকার, 3 নম্বরে যে জায়গার মধ্যে রূহ থাকে, জান থাকে, সেই জায়গাটি হলো অন্ধকার। 3টা অন্ধকারের ভিতরে ফেরেশতা নিয়ে রূহটা নিয়ে দিয়ায়। দেওয়ার লগে লগে মায়ের পেটের মধ্যে সন্তানে লড়াছড়া আরম্ভ করে। কোন সময় দেন বলে 340-120 দিন, 4 মাস অতিক্রম করার পরে 4 মাস 10 দিনের ভিতরে প্রত্যেক সন্তানের রূহটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনে পৌঁছাইয়া দিলায়, দেওয়ার লগে লগে মায়ের পেটের মধ্যে সন্তানে লড়াছড়া আরম্ভ করি। আল্লাহ জানেন, ও বান্দারে, একজন জীবিত মানুষ আর একজন জীবিত সন্তান পেটের মধ্যে নিয়া 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন মহিলা জীবনে সন্তানকে কুলে পেটের মধ্যে নিয়ে জীবন কাটায়। আমি আল্লাহ এই মহিলাদের অতটুকু সওয়াব দান করি। 9 মাস 10 দিন বা 10 মাস 10 দিন রোজা রাখিয়া যে পরিমাণ সওয়াব পাইতা, এই পরিমাণ নফল রোজা রাখলে অতটুক সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামার মধ্যে দান করিলাই। সুবহানাল্লাহ, অতটুক সওয়াব আমি আল্লাহ কি করি, দান করি। 9 মাস 10 দিন নফল রোজা রাখলে যতক্ষণ সওয়াব পাইতা, অতটুক সওয়াব আমি তাদের আমল নামে আমি আল্লাহ দান করি। আল্লাহ জানাই, ও বান্দা, তোমার মার পেটের মধ্যে তুমি আসলে সজিদার আকারে, মার পেটের মধ্যে তুমি থাকা অবস্থায়, বান্দারে তুমি জানিয়া রাখো, মার পেটের মধ্যে থাকা অবস্থায় তোমার আমি খাওয়ার বন্দোবস্ত করলাম। যখন জমিনের মধ্যে তুমি তশরিফ নিলাই রে বান্দা, তোমার খাওয়ার বন্দোবস্ত তোমার মায়ের স্তনের মধ্যে আমি দুধ আল্লাহ রেডি করিয়া রাখলাম। ও বান্দা বললে কত ইহসান আমি করলাম। তুমি দান সৃষ্টি জগতের দিকে একবার যাও, সবে দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। রাসূলুল্লাহর হাদিস, মা মিন বানি আদামা মাওলুদুন ইল্লা ইয়ামুসুহু শাইতান
হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিখাম মিন মাসসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। আল্লাহর রাসূলে ফরমায় প্রত্যেক আদমর গড় সন্তান জন্মগ্রহণ করার লগে লগে শয়তানে কিতা করে সইলায়, কিন্তু মায়ে দোয়া করলা দুইজন শয়তানে সইছে না মার দোয়ার বরকতে। এর লাগে সন্তান জন্ম লওয়ার লগে লগে বাচ্চাইতে খুব বেশি খান্দন নিনা না জিন্নাত দিয়ে খান্দিয়া উঠি। মন্তাকা অবশ্যর সেই কিতাবের মধ্যে লেখছ সন্তান জন্মগ্রহণ করার লগে লগে যে বাচ্চাটা খান্দিব, এই বাচ্চাটা খান্দিলে তার হায়াত বাড়ে, তার হার্ট বালা হয়, হার্ট ক্লিয়ার হয়। ডাক্তাররা কয় বাচ্চা খান্দিলে তার হার্টটা ক্লিয়ার হয়, তার মানে অক্সিজেন বেশিরভাগ হয়। এর লাগে জন্মর পরে বাচ্চাইতে খান্দিলে আমরা ডরাইতাম না, যে বাচ্চা একবারে খান্দে না খান্দিয়া থাকি বাচ্চায় বেশিরভাগ বেমারি থাকে। তবে কোনো বাচ্চাইতে বেশি খান্দিবা, বেশি খান্দিলে খান্দনের তবিবাত আছে, বেশি খান্দিলে ডাক্তারের কাছে পরামর্শ লক্ষ্য গিয়া। তবে আল্লাহর বান্দাগান বাচ্চাদের খান্দন হাসা ছাড়া, খান্দন ছাড়া তাদের কোনো বাসা নাই। না খান্দিলে মায় কুলের মধ্যে নিয়ে দুগ্ধ পান করাইতা নাই। এর লাগে খান্দিলে বাচ্চাইন তোর হায়াত বাড়ে। বাচ্চা খান্দিত যার কারণে প্রত্যেক বাচ্চাইতে জন্মর পরে খুব বেশি কয়েকদিন খান্দন নিল না খান্দন। কিন্তু শয়তানে কুসা মারে, শয়তানে কিতার লাগিস ইগুই লইতে তার কাছলত প্রত্যেক আদমর সন্তান জন্ম হওয়ার লগে লগে হে কুমটানি শুরু করে ফয়লা ভাই আরম্ভ করে। আর কিন্তু মায়ে দোয়া কষলা তার সন্তান ডে শয়তানে সইতে পারছে না। ইমরানের বিবি হান্না বিনতে ফাকুস যে মহিলা, ইমরানের বিবি হান্না বিনতে ফাকুস তার কোনো সন্তান আদি নাই। তাই যেই সময় বিশেষ করিয়া আল্লাহর দরবার কইলা রে আল্লাহ আমার তো কোনো সন্তান আদি নাই। হান্না বিনতে ফাকুস একদিন মহিলা দেখলা বাগানের মধ্যে একটা ফাঁকিয়ে আর একটা ফাঁকিরে উড়াল শিকার। ফাঁকিয়ে যখন উড়াল শিখায় আমরা সেবে বাইরে দরিয়া লইয়া বলার আর ফাঁকির বাজারটা কি বাচ্চা আনলে ফাঁকির দেখবা কতটুক ছটফট করে। ইটা বাচ্চা নানবা না আল্লাহ কে বাস্তে বেশিরভাগ মায় লালন পালন করিয়া বড় করছেন বাচ্চান্তর কারণে। ফাঁকির মা বাবা যেথায় তা বড় খান্দর ছটফট করেনি তার বদুয়া পড়ব। ফাঁকি খাওয়া যাই যাচ্ছে ফালর ফাঁকি মারিয়া খাওয়া একলা দেখবা কুটি কুটি যে ফাঁকি খার ই ফাঁকি মারা যাইবা না। ইগে নিশ্চয় বাদার ডিম পাড়িয়া আইছে, নতুবা বাদার মধ্যে আপনার বাচ্চারা কি আইছে সে খাদ্য গুলা লইয়া যার ফালর ফাঁকি মারিয়া খাইবা। ফালর ফাঁকির কিন্তু বাদার মধ্যে কোনো বাচ্চাও নাই, ডিমও নাই, যাই আছে। তবে ফাঁকি আপনার খেয়ারের বাড়ির যদি ফাঁকিয়ে যদি বোর করো, কোনো বাড়ির দেওয়া ফাঁকিয়ে বাসা বান্ধিছি এগুলো লক্ষণ বালা বুঝবাইছেন। আমরা তো ফাঁকিয়ে বাধা দিলে কুসাইয়ে ভাঙ্গে উড়ে গেলাই দিই বলা না। ফাঁকি যে বাড়ির যাইব মানুষের আশ্রয় লইব এটা ফায়দাজনক। কারণ ফাঁকি আপনার বাড়িতে ইয়া বাসস্থান করছে, আপনার বাড়ির শান্তি পাইছে, জায়গা পাইছে, ফাঁকিয়ে দোয়া দিব আপনার ফায়দা হইব। চাল ছড়াও আছে না, চাল ছড়ারও মারিয়া খাইতা না, রাত দুকা বাজু করতা না। ছড়া আইছে চাল আই আপনার গরু আই অবস্থান করছি, আপনার ফায়দা হইব, উন্নতি হইব। আগে এটা দোয়া দিই সুবহানাল্লাহ। কিতাবও আছে, হায়াতুল আহওয়ান কিতাবও আছে। এর লাগি ফাঁকিও দোয়া দেয়, আর ফাঁকি আবার বদুয়াও দেয়। বদুয়া লাগবে না নি বাচ্চান ধরিয়ে লিয়ে ইল্লা বাধা থাকি খালি সিল্লাইন দিতে এটা খালি বদুয়া দিবা। আমরা পানিও খাইলাম। আল্লাহর বান্দাকে আনার জন্য বিশেষ করিয়া দেখেন হান্না বিনতে ফাকুসে দেখুন বাগানের মধ্যে একটা ফাঁকি আর একটা ফাঁকিরে উড়াল শিকার। মনের মধ্যে দুঃখ লাগলো, রে হায় আল্লাহ আমারও যদি ওলা একটা সন্তান দিতা, আমার সন্তানটা আমি লালন পালন করলাম অনেক। হান্না বিনতে ফাকুসে দোয়া করলাই কালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। হান্না বিনতে ফাকুসে দোয়া করলাই আল্লাহ আমারে যদি একটা পেটের মধ্যে সন্তান দাও, আমি এই সন্তানটারে আল্লাহ আমি জমিন ও বাইতুল মকদিসের খাদিম বানাইয়া দিলাইমো, আপনার জাত হইলা গে শূন্যওয়ালা। তান দোয়া আল্লাহ কবুল করি লাইছে। হান্না বিনতে ফাকুস কয়েকদিন পরে গর্ভধারণ করি লাইলাম।
তার পেটও এখন বাচ্চা। তখন হান্না বিনতে ফাকুস মহিলা আবার দোয়া করলা, ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ, আমার পেটে যে সন্তান যেটা দিছ, সন্তানটা আপনি শয়তানর কুজাত থাকি আপনি হেফাজতে রাখিও, শয়তানর কুজাত থেকে হেফাজতে রাখিও। তান দোয়া আল্লাহ কবুল করছে। মার দোয়া বেশি কবুল হয়। ও দোয়া কবুলিয়তর কারণে দেখো তান দোয়ার বরকতে তানর গরু আওলাদ জন্ম নিছ মরিয়ম। মরিয়ম রে শয়তানে সইতে পারছে না, ঈসা রুহুল্লাহ রে শয়তানে সইতে পারছে না। মার দোয়ার বরকতে হক সুবহানাল্লাহ। ভাই মুসলমানের লাগি সন্তান জন্মগ্রহণ করার লগে লগে মা বাবার উপরে কিছু দায়িত্ব আছে সন্তানের প্রতি। এক নম্বর হইল মা এবং বাবার সন্তানকে লালন পালন করিয়া বড় করতাম। সন্তান জন্মগ্রহণ করার লগে লগে সন্তানর গোসল দেওয়াইয়া, নতুন কাপড় পরিধান করাইয়া, লালন পালন করিয়া মা বাবা জীবনে বড় করতাম প্রত্যেক সন্তান। এটা দায়িত্ব মা বাবার। এই দায়িত্ব তো আমরা পালন করি না, করি। 2 নম্বর দায়িত্ব হইল সন্তানগুলোর সুশিক্ষা শিক্ষিত করতাম, বুনিয়াদী শিক্ষা দিতা, জানার শিক্ষার বর্তমানে প্রয়োজন। তারপরে সন্তান আদি ওগুলোরে আদব শিখাইতা, মাত কথা শিখাইতা, খাওয়াও শিখাইতা, সব কিছু মা এবং বাবা শিখাইয়া যাইতা। আর 3 নম্বর হইল ছেলে সন্তান মেয়ে সন্তান বালিগ হওয়ার লগে লগে বিবাহ দিলাইতা। তবে বর্তমান সময়ে বালিগ হইল বিবাহ দিতে পারতা নাই, কারণ একটা মেয়ে সন্তান বালিগ হয় কত বৎসর বয়স বলে 13 থেকে 14 বৎসর বয়স বালিগ হয়ে যায়। আর ছেলেরা 15 থেকে 16 বৎসর বয়সের মধ্যে ছেলেরা বেশিরভাগ বালিগ হয়ে যায়। বালিগ হয়ে গেল, এখন বিবাহ দিলাইতা না, দরবরানি পুলিশে এখন যায়। এর লাগি নবীজি কইত্রা আমরা মা বাবার হক হইল গিয়া উপযুক্ত হওয়ার লগে লগে বালিগ হইলে বিবাহ দিতে পারবা। তবে এখন আমরা তো দেশের সংবিধান মানা আমরা লাগে দরকার নিনে না, দরকার। যে দেশের মধ্যে থাকবাম, যে দেশের মধ্যে বসবাস করবা, সেই দেশের সংবিধানগুলা মানা আপনার আমার লাগে অত্যন্ত জরুরি। ওরে আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করিয়া মা এবং বাবার উপরে জিন্দগির মধ্যে থাকছে গিয়া দায়িত্ব। এখন আরো দায়িত্ব আছে। সন্তান যেই সময় ছোট হয়ে গেল, ছোট থাকি কিছু বড় হয়ে গেল গিয়া 7 নম্বর বয়স পৌঁছার লগে লগে প্রত্যেক মা বাবার উপরে দায়িত্ব হইল তারে নামাজের আদেশ করিলাইতাই। 7 নম্বর বয়স নামাজের আদেশ খেনে কইলা আল্লাহ। কোন কারণে আল্লাহ কইস বলে? ও কারণে তারে নমাজর ভিতরে ঢুকাইতা, নমাজের আদত হইতো। 7 নম্বর বয়স থাকি তারা মসজিদে যাওয়াও শিখাইতা। 7 নম্বর বয়স থাকি তারা নমাজ পড়ার আদেশ করতা। কারণ হইল গিয়া নমাজ পড়ি পড়ি তারা আদত হইতো। আদত রোজার কিছু আদত হয় নানি, দেখছেন নানি কিছু হরুতা 12টা পর্যন্ত রোজা রাখেন। আমরা ছোটবেলা রাখছি না, আমরাও রাখছি। মা বাবা কইছেন ওই গেছে গিয়া 12টা পর্যন্ত রাখিয়াল কইলেন ওই গেছে। ও আমরা কইলা যাও, আমরা তো হাফ রাখলে হয়ে যায়। ও পয়লা 12টা, এর বাদে 8টা একদিন ফুরা করিল্লা, এর বাদর বছর 3টা, এর বাদর বছর হরুতা 10টা, এর বাদর বছর 15টা, এর বাদে 25টা, এর বাদে 30টা। ও মোটামুটি 5-6 বছরের ভিতরে রাখি রাখি 30 ফুরাই দিলা। আর প্রত্যেক সন্তান হলে বাদে রোজা রাখিলা। রোজার জেলা রাখি রাখি আদত হয়ে যায়। ওলা নমাজর ওলা আমরা আদত হইতো। প্রত্যেক সন্তানাদি হলরে মা বাবায় নামাজর কি করতা? আদেশ করাইতা, নামাজর আদেশ করাইতা। এর লাগে প্রত্যেক সন্তানাদি হলরে 7 বছর থাকি আদেশ করিতা। পয়লা 7 হুকুম করতা, পড়িছে না 8 হুকুম করতা, 9 তারে জোরজবস্তি করতা, 10 তারে প্রয়োজনে মারিয়াও হড়াইতা। বুঝাইছেন? 10 হইয়ালে তারে নমাজর লাগি প্রয়োজনে ডান্ডা দিতা পর্যন্ত নমাজ পড়িত। 10 থাকি পড়ি পড়ি আদত হইয়া 15 গিয়া পৌঁছিব যেমনে, বা 14 বা 15 পৌঁছিব, তখন হে বালিগও পৌঁছি গেল গিয়া, তার উপরে নমাজ পুরার হুকুম আই গেল। আর সে 8 থাকতে নমাজি হয়ে গেল গিয়া। আর বালিগর আগ পর্যন্ত যতদিন পর্যন্ত সে নামাজ পড়িব, অতদিন কোরআন শরীফ তিলাওয়াত করব। নফল নামাজও যদি সে পড়ে, সব কিছুর সব মা বাবার আমল নামে আল্লাহ দিলাইবা। সুবহানাল্লাহ। নাবালিক বাচ্চান তোর আমল নামায় গুনাও লেখা হয় না, নেকিও লেখা হয় না। তারা নেকিও হয় না, গুনাও হয় না। পাগলের আমল নামায় গুনাও নাই, নেকিও নাই। তবে বাচ্চান তোর
গুনাই গু আবার মা বাবার দেওয়া না, নেকি আমল যে গু আবার মা বাবার আমলও আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। তো ফায়দা নানি বাচ্চান্তরে দিয়ে নমাজ পড়াইলি, বাচ্চান্তরে দিয়া আপনার কোরআন শরীফ তিলাওয়াত করাইলে, বাচ্চান্তরে দিয়া জিকির করাইলে, এটা প্রত্যেক মা এবং বাবার জীবনে ফায়দা আছে। তাই আল্লাহর বান্দেগান, এর জন্য বিশেষ করিয়া দেখো আমি যে আলোচনা থোড়া যাই রমজান সম্পর্কে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যেই সময় রমজান শরীফ আরম্ভ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরওয়াজাগুলা খুলিয়া দিলেন।